এটা হলো আমার 3 BHK ফ্ল্যাটের আরেকটা বেডরুম। আগের দিন আমি একটা বেডরুমের ছবি আপনাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে মাস্টার বেডরুম ছিল। আর এটা হচ্ছে একটা ছোট্ট বেডরুম। তো সেটা আমরা খুব একটা ইউজ করি না এই বেডরুমটা, কারণ আমরা হাজব্যান্ড আর ওয়াইফ আর 2 ছেলে আমার যমজ। তো এইখানে আমি ঠাকুর ঘর করেছি এই বেডরুমে। এই যে আমার ঠাকুরের সিংহাসন, এই সিংহাসনটাই নতুনই আনা হয়েছে, মানে তৈরি করতে দেওয়া ছিল, তো এই রিসেন্ট এসেছে। এটা আমার মা লক্ষ্মী। আর আমি বেশি ঠাকুর রাখিনি, এই লক্ষ্মীনারায়ণের ছবি আর রাধাকৃষ্ণ, গোপাল আর নিতাই গৌর। তো এই সিংহাসনটা আমার মানে নেট থেকে দেখেছিলাম ছবিটা, হাজব্যান্ডকে বলেছিলাম। তো আপনারা সবাই জানাবেন সিংহাসনটা কেমন হয়েছে। এখানে একটা ঝাড়বাতি দেওয়া আছে সিংহাসনের ভেতরে। রাত্রেবেলায় হলে এই লাইটটা জ্বলে, আর সকালবেলার দিকে যখন পুজো টুজো করি বা সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময়, তখন হচ্ছে এই বড় লাইটটা হচ্ছে জ্বালিয়ে রাখি। আর পিছনে একটা ওম দেওয়া রয়েছে, এই ওমটা হচ্ছে লাইট জ্বলে, লাইটটা জ্বালালে ওই রকম ঠিক দেখতে লাগবে। হ্যাঁ, এই যে ঠিক এই রকমই লাইটটা জ্বালালে দেখতে লাগে। তো এইটা হলো আমার ঠাকুরের সিংহাসন। আর এই রাধাকৃষ্ণের ছবিটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। এই রুমটা আমরা ঠাকুর ঘর হিসেবেই ব্যবহার করি, কারণ এই রুমটা আমার ঠিক ঠাকুরের যেখানে সিংহাসনটা সেটা ঈশান কোণেই পড়েছে। তো সেই জন্য আমি এই ঘরটা ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করি। এখানে আমার একটা তুলসী গাছ আছে, আর এখানে একটা অর্কিড ফুলের গাছ আছে, আর এমনি টুকটাক ওই কারি পাতা আর এমনি ফুল টুল টুকটাক বেলি ফুল, জুঁই ফুল, এইসবের গাছ আছে এখানে। এই ঘরটা হচ্ছে রুমটা আমার ছেলেরা মাঝে মাঝে পড়াশোনা করে, সেই পারপাসে ব্যবহার করা হয়। তাছাড়া এমনি আমরা এই ঘরটা ব্যবহার খুব একটা করি না। এখানে মা তারার একটা ফটো আছে, আর এখানে শ্রীরামকৃষ্ণ, মা শারদা আর স্বামী বিবেকানন্দের ছবি আছে। আর একটা এখানে 3 ডোরের যে আলমারিগুলো হয় সেটা রয়েছে, আর একটা ছোট খাট আছে। এই হচ্ছে আমার ঠাকুর ঘরের ভিউ। আপনারা দেখে বলবেন কেমন লাগলো। আমি আরও